এক জেলের দ্বারে হাঁসেরা তার ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে বসবাস করত। হঠাৎ করে আকাশের অবস্থা খারাপ হয়ে যায় আর জোরে জোরে ঝড় বৃষ্টি হতে থাকে। হাঁসেরা তখন কোনো সুরক্ষিত জায়গা খোঁজার জন্য হাঁটতে থাকে। অনেকক্ষণ হাঁটার পর তারা কোনো সুরক্ষিত জায়গা খুঁজে পেল না। তখন মা হাঁসটি তার স্বামীকে বলল, ও পিঙ্কির বাবা, যে জোরে জোরে ঝড় বৃষ্টি হচ্ছে, আর ওই বৃষ্টিতে যদি কিছুক্ষণ আমাদের ছানারা থাকে তবে তো ওরা মারা যাবে। কোনো একটি উপায় বের করো পিঙ্কির বাবা। দেখো পিঙ্কির মা, তোমাদেরকে সঙ্গে করে তো অনেক জায়গায় ঘুরলাম, কিছু লাভ হলো না। আর তখনই বাবা হাঁসটি একটি গুহা দেখতে পেল। পিঙ্কির মা, ওই সামনে একটি গুহা দেখা যাচ্ছে, চলো আমরা ওই গুহার কাছে যাই, দেখি আশ্রয় নেওয়ার মতো একটু জায়গা পাই কিনা। তখন হাঁসেরা আবার হাঁটা শুরু করে দেয়। পিঙ্কির বাবা, ওটা তো মনে হচ্ছে সিংহ মহারাজের গুহা। আর আমরা যদি ওই গুহায় প্রবেশ করি তবে তো সিংহ আমাদেরকে খেয়ে নেবে। পিঙ্কির মা, সিংহ এসে না হয় পরে আমাদেরকে খাবে। আর এখন যদি অন্য কোনো জায়গায় যাই তবে আমরা আমাদের ছানাদেরকে হারাতে হবে। তার চেয়ে ভালো আমরা ওই গুহাতে প্রবেশ করি। তখন হাঁসেরা তার ছোট ছোট ছানাদেরকে নিয়ে সিংহের গুহায় প্রবেশ করে। আর ওদিকে সিংহ তার গুহার দিকে আসতে থাকে। সিংহ এসে তার গুহায় বাচ্চাদের কান্না শুনতে পেল। কি হলো পিঙ্কির মা, বাচ্চারা এভাবে কান্না করতেছে কেন? আর বলো না, তারা সিংহের কলিজা খাবে বলে বায়না করেছে। আর এখন আমি সিংহের কলিজা কোথা থেকে এনে দেব? সব সিংহের কলিজাই তো ওরা খেয়ে নিয়েছে। আর এই খবর শুনে সিংহ ওখান থেকে দৌড়ে পালিয়ে গেল। মামা, এভাবে দৌড়ে কোথায় যাচ্ছ? একটু দাঁড়াও। সিংহ তখন বানরের ডাক শুনে বানরের কাছে চলে আসে। আর সিংহের সাথে কি হয়েছিল সব কথাই বানরকে খুলে বলল। আরে মামা, ওটা তোমার মনের ভুল। তোমাকে নিশ্চয়ই কেউ ভয় দেখানোর জন্য এই কাজ করতেছে। মামা চলো আরেকবার আমরা তোমার গুহায় যাই। তখন বানর আর সিংহ মিলে আবারও গুহার কাছে চলে আসে। গুহার কাছে এসে আবারও তারা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। আরে পিঙ্কির মা, ওদের কান্না থামাতে বলো। আমি তো বানরকে বলেছি যেভাবে হোক সিংহকে আমার কাছে নিয়ে আসার জন্য। বানর সিংহকে নিশ্চয়ই আমার কাছে নিয়ে আসবে। এই খবর শুনে বানর সিংহ দৌড়ে পালিয়ে